রাজধানী পল্টন মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। সমাবেশ সফল করতে ছাত্র শিবির, ঢাকা দক্ষিণ ও মহানগরীর নেতারা বিজয় মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পুরো পল্টন মোড় পরিণত হয় লোকে লোকারণ্যে। সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আর ভারতের দালাল হিসাবে থাকতে চায় না। বাংলাদেশের মানুষ কখনো ভারতের আধিপত্যবাদকে বরদাস্ত করতে পারে না। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রাণ শক্তি, সার্বভৌম শক্তিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দেওয়া হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ২০২৪ সাল পর্যন্ত দেশের জন্য রক্ত দিতে হয়েছে জাতিকে। ২৪ পরবর্তী দ্বিতীয় স্বাধীনতার প্রতি সবাইকে সম্মান দেয়া প্রতিটি নাগরিকের জাতীয় দায়িত্ব। বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে, সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর ছিনতাই করতে দেবে না। এই ২৪-এর লড়াইয়েও জনগণকে নিজ দেশের স্বৈর শাসকের হাতে জীবন দিতে হয়েছে। তারা জনগণের জীবনকে পাত্তাই দেয়নি। গুলি করেছে মাটি থেকে, গুলি করেছে আকাশ থেকে। যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব। এদেশের মাটিতে লগি বৈঠা মিছিলে হত্যাকাণ্ডের বিচার করা হবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, একটি পরিবার বিগত ১৫ বছর জনগণকে দাস হিসেবে ব্যবহার করেছে। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে, সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে। এটা মনে রাখবেন। এই দেশে যোদ্ধা ২ লাখ ৪ লাখ নয়, এই দেশে যোদ্ধা মিনিমাম ১০ কোটি। এই ১০ কোটি যোদ্ধার ২০ কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন ঘুরে বিজয়নগর হয়ে আবারও পল্টন মোড়ে এসে শেষ হয়। বিজয়ের এই শোভাযাত্রা শুধু জামায়াত নয়, গোটা দেশবাসীর বলে জানান দলটির নেতারা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।